আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা চলে আসছি সোনামুখীর গ্রামে। আর এটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনামুখীর চর গ্রাম। এটা হচ্ছে কদমের একটি মেগা প্রজেক্ট। আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু কদম আর কদম দেখতে পাই। দু একটা মাঠে আপনার সরিষা, ধনিয়া, কিছু হালি পেঁয়াজ, তারপর রসুন এগুলো আছে। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে আসা, এখানে এক প্রান্তিক চাষি ভাই, এই সাহেক ভাই, তার সাক্ষাৎকার আমরা নিব। আসসালামু আলাইকুম ইসাক ভাই, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যা ভালো আছেন? হ্যাঁ, আমার দর্শকদের সালাম দিচ্ছেন, আপনারা সবাই সালামের উত্তর নিয়েন। তো ইসাহাক ভাই, এটা হচ্ছে আপনার কদমের জমি না? হ্যাঁ, হ্যাঁ। তো আপনি শুরু থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আপনি কি কি সার এবং কীটনাশক প্রয়োগ করছেন। তো মাশাআল্লাহ, আশপাশে যে জমিগুলা, তো ইসাহাক ভাইয়ের জমিটা একটু বেশি সবুজ। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন স্টিকগুলা এরকম সবুজ, মানে পুরা যেহেতু আমার এটা মোবাইল, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না, মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করা, যত ভালো মানের মোবাইলে হোক সেগুলো হচ্ছে হলো আপনার ভিডিওটা একটু ফাইটা যায়। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো আপনাদের তথ্যগুলো বা করা। আমাদের এখানে কালার বা চাকচিক্য এটা বড় বিষয় নয়। আল্লাহ তাআলা যে আমাদের দৃষ্টি দিয়েছেন, সেটা দিয়ে যদি আমরা নখদর্পণ করি বা দৃষ্টিগোচর করি, তাহলে পাশাপাশি দুটি যদি ক্ষেত থাকে, তাহলে ওনার ক্ষেতের স্টিকগুলা বা পেঁয়াজের কদমগুলা মাশাআল্লাহ সবুজ। তো যাই হোক, ইসাক ভাই, আপনি কি কি সার এবং কীটনাশক দিচ্ছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন শুরু থেকে, যে কি কি দিচ্ছেন? আমার শুরুতে দেওয়া আছে সরকারি যে বিআরটিসি সার, ডিআইবি, ওইগুলা দেওয়া আছে। হ্যাঁ, অল্প পটাশ সার দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ইউরিয়া সার, তত একটা না। হ্যাঁ। ইউরিয়া সারগুলো কম আপনি দেওয়া আছে। কাঠাপতি কতটুকু দিছিলেন ডিআইবি? ডিআইবি কাঠা প্রতি 6 থেকে 7 কেজির মতো পড়ছে। 6 থেকে, অর্থাৎ শতকে 3 কেজির মতো পড়ছে আর হুম, কি, হুম। শতকে। যাই হোক, তো আর প্রথম স্টেপে আপনি কি 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 আপনার করছেন, স্প্রে করেছেন যদি বলতেন একটু? প্রথমে স্টোভে স্প্রে আছে। আহ, প্রথমে হচ্ছে হলো অ্যামিস্টার রাব, আর কি কি যেন, প্রথমে দেওয়া আছে এমএসটি টপ, আর হলো রেডিমেড রেডিমেড গোল্ড, গোল্ড, আর হলো বিত্তুকি বিষ। বেত্তকা হ্যাঁ, হচ্ছে হলো ভিতরে, বিষ হ্যাঁ। না, হ্যাঁ, বেত্তকা বিষ ভিতরে, হ্যাঁ, দিছে। যাই ভিতরে, হোক, হ্যাঁ। তো তারপরের স্টেপে তার পরে স্টেপে দেওয়া আছে রোবলাল আর হলো এন্টারকল। এন্টাকলা রুবলাল আর দিছেন, হলো সাথে পটিজিং আছে। পোটোজিম দিছেন না? হ্যাঁ। তো যাই হোক, এটি হচ্ছে পোটোজিমটা একটু পিজিআর। তো আমরা সাধারণত প্রান্তিক চাষি, তো আমরা আসলে এই চাষবাস সম্পর্কে এরকম আমাদের এত ধারণা থাকে না। তো আশপাশের বা চাষি ভাইদের কাছ থেকে আমরা সাধারণত জিজ্ঞেস করে নিই। এটা আমরা সাধারণত জিজ্ঞেস করে আর হচ্ছে হলো স্প্রে করে থাকি। তো তিনি হচ্ছে হলো আপনার দ্বিতীয় স্প্রে তো রূপলাল, আর হচ্ছে হলো অ্যান্টাকল, পোটোজিম, এই তিনটা স্প্রে করছেন। তো কয়বার আপনি এই পর্যন্ত কয়বার স্প্রে করছেন এই জমিতে? প্রতি সপ্তাহ 10 দিনে একবার স্প্রে স্প্রে করা হয়। করা হয় না কতবার করা হয় সেটা পেঁয়াজের? আমার খেয়াল নাই। আচ্ছা, যাক, পেঁয়াজের এই পর্যন্ত আপনার বয়স আনুমানিক কীরকম হইতে পারে, ধারণা আছে? ধারণা আনুমানিক 2 মাস হয়ে গেছে। 2 মাসের কাছাকাছি বা 2 দুই মাসের মাস কাছাকাছি, 2 মাস, 2.5 মাস, 2 মাস পার হয়ে গেছে, 2 মাস শেষ পর্যায়ে আর কি। আচ্ছা, যা হোক, তো আমরা যদি একটু এখন গাছের এগুলো দেখাই, তো আমরা আরেকটা বিষয় হচ্ছে হলো, আমরা যারা প্রান্তিক চাষাবাদ চাষি আছি বা আছি, আমরা সরকারি প্রণোদনা পাইলে বা উদ্যোক্তা হতে পারতাম আসলে। আমাদের এই যে যে দেখেন, এটা যে প্রজেক্ট, এই যে পেঁয়াজের যে প্রজেক্টগুলা, এটা করতে আসলে একটা চাষির অনেক মেহনত, পরিশ্রম বলেন, টাকা বলেন, অর্থ বলেন, অনেক যায়, সময় যায়। তো একটা বিষয় হচ্ছে হলো, যদি এইটা হচ্ছে হলো আপনার একটা দানীয় জিনিস, এই যে ফসলটা যদি হয়, তাহলে একটা কৃষকের মুখে আসলে পরিপূর্ণ হাসি ফুটে। আর যদি দেখা গেল যে কোনো কারণে হোক, ঝড় বৃষ্টি এইটা হইলে হয় কি, পেঁয়াজের দানাগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো এটা যদি আসে, ওইভাবেই আসে, আবার চলে গেলে একটা কৃষককে শেষ করে দেয় আসলে। কৃষকের আর কিছু থাকে না, প্রান্তিক চাষি কৃষকের। তো আমরা যারা আছি আসলে, আমাদের তো ওইরকম অর্থবিত্ত ওইরকম নেই। তো ভাই মাশাল্লাহ ভালো কাজ করছেন, তিনি প্রবাসে ছিলেন, তো দেশে এসে উদ্যোক্তা হয়েছেন। এই ভাইকে আসলে সাধুবাদ জানাই। তিনি অনেক পরিশ্রম করতেছেন এবং ফসলের দিকে দিয়েছেন তিনি। ভাই, এই ফসলের পাশাপাশি আর কি কি করছেন? আমার এর পাশাপাশি রসুন আছে, হালি পেঁয়াজ আছে, যেটা চারা পেঁয়াজ লাগানো হয়েছে, ওগুলো হ্যাঁ, আছে। হুম। তো যাই হোক, তা আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি, যদি চান বলতে পারেন, না বললেও। আচ্ছা, ঠিক, আপনারা সবাই ভালো থাকেন। আপনারা এরকম উদ্যোগ নেন, এরকম ফসলের দেশ ভালো হোক,
উন্নত হোক, আচ্ছা। এটাই কামনা করি সবার জন্য। তো প্রিয় দর্শক ভাই এবং শ্রোতারা, যাই হোক আমার এই ভিডিও দেখে আপনাদের যদি উপকার আসে, ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের সাপোর্ট না পেলে আসলে আমি আগাইতে পারবো না। তো আমরা আসলে আরও ইনফরমেশন বা ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এটা হচ্ছে হইলো ব্ল্যাক ডায়মন্ড বলা হয় বা কালো সোনা, তো আমরা যাই বলি। এই এই দেখেন এই যে ফসল, এইটা হচ্ছে সোনামুখীর চর মাঠ। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, উদ্যোক্তা হবেন, দেশ এবং দেশের অর্থনৈতিক চাকা ঘোরাবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।